আমরা আসছি, আমরা অতি দ্রুত ইনশাল্লাহ 2 দিনের মধ্যে এই টিউবওয়েলের ব্যবস্থা করে দিব জাহাঙ্গীর হোসেন শাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম, তারপর আমরা সকালবেলা আল্লাহর তাওয়াক্কুল করে আমরা জাহাঙ্গীর হোসেন শাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে চরপাড়া ফজলুল উলুম আফিয়া মাদ্রাসা ফরিদুল আসলাম নয়ন ভাই সাগরে, ইনি হলো সিরোনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এইটা যে মাদ্রাসাটা, এখানে মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে টিউবওয়েলের অনেক সমস্যা ভুগতেছে। এখানে মাদ্রাসার ছাত্রী প্রায় 200 জনের মতো আছে। পড়ালেখার মান অনেক উন্নত, কিন্তু সমস্যাটা হলো যে এখানে কোনো টিউবওয়েলের কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমি নয়ন ভাই সরকার এই মাদ্রাসাটা পরিদর্শন করতে আসলাম। নয়ন ভাই মাঝে মধ্যে আবার ওই চশমা লাগে একটা কালো হয়ে যেতেছে। আমরা আসছি, আমরা অতি দ্রুত ইনশাল্লাহ 2 দিনের মধ্যে এই টিউবওয়েলের ব্যবস্থাটা করে দিব জাহাঙ্গীর হোসেন শাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে। সবাই দোয়া করবেন। এইটা হলো মাদ্রাসা, দেখেন অনেক বড়, অনেক বিশাল মাঠ আছে এখানে। আর এখানে মাদ্রাসার শিক্ষক, এখানে ওই আমার বন্ধু মাসুম, উনি তুর্কি সংস্থা থেকে ওখানে ব্যবস্থা করে দিয়েছেন এখানে। আলহামদুলিল্লাহ বন্ধু মাসুমকে আল্লাহ পাক নেক দান করে, কেন ভবিষ্যতে যেন আরো অনেক কিছু করতে পারে। আর আমরা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা 2 দিনের মধ্যে এই টিউবওয়েলের যে সমস্যাটা, অনেক আগে থেকে পানির সমস্যাটা, আলহামদুলিল্লাহ এই সমস্যাটা 2 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। মোবাইল নাম্বারটা বলে দেন, কেউ যদি কোনো সহযোগিতা করতে আসে বা আমাদের মতান সাহেবের নাম্বারটা বলে দেন। 01825 043 422। আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রায় 50 জনের মতো টিম ছাত্রছাত্রী আছে। আমরা এটা পরিপূর্ণ এদেরকে ফ্রি আমরা কি জানি সার্ভিস দেব মাদ্রাসা থেকে, একবারে ফ্রি মাদ্রাসা পক্ষ থেকে। লেখাপড়া খরচ, তারপর বেতন, পরীক্ষার ফি, তারপর কাগজ কলম এবং তাদের পোশাকও দেওয়া হয় মাদ্রাসা থেকে, সম্পূর্ণ এই মাদ্রাসা থেকে দেওয়া হয়। যদি কেউ যদি সহায়তা করতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ অত্যন্ত ভালো। যারা দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী পাঠাতে চান সবাই দিতে পারেন, এবং মানসম্মত মানে পরিবেশ একবার দেখলে, নিজেরা কখনো আসলে দেখলে আমাদের নিকটে এত সুন্দর একটা মাদ্রাসা আছে, অনেকেই জানেন না। ঠিক আছে, তো সবাই এসে দেখতে পারেন। আর মাদ্রাসার টুকিটাকি অনেক কাজে বাকি আছে, এখানে গেট করা বাকি আছে, সাইড ওয়াল বাকি আছে। আমরা হ্যাপসখানা খুলবো, একটা বিল্ডিং এর আছে, যদি বিল্ডিংটা হয় তাহলে আমরা হ্যাপসখানা খুলবো। আমাদের ওই ঢাকার মতো বাচ্চাদের পরিবেশ নাই, বিধে আমরা হ্যাপসখানা খুললাম। কারণ হ্যাপসখানা খোলা পান আবাসিক থাকতে হয়, এদের সুবিধা যে শোয়ার দায়িত্ব, তারপর যে থাকা ঘন্টা, তাদের টয়লেট বাথরুম এগুলো তো প্রয়োজনীয় আছে। যেহেতু এখানে জাহাঙ্গীর হোসেন শাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কে আজাদ রাসেল ভাই আসছেন, উনি দেখতেছেন, ভবিষ্যতে ওনার ফাউন্ডেশন থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা আসিও, আপনারা এখানে পরিদর্শন করতে পারেন, কারণ পরিদর্শন করাটা ভালো। কারণ এখানে আসার পর আপনারা প্লেন আসার থেকে ক্লাস 5 পর্যন্ত আছে। পিছনে যে ভিউটা দেখতেছেন, এটা রোদের কারণে, কারণ অনেক রোদ। আমার মনে হয় যেন 42 ডিগ্রি তাপমাত্রা, আপনারা তো জানেন বাংলাদেশে এখন প্রচুর গরম পড়তেছে। তারপরে আলহামদুলিল্লাহ আর মাদ্রাসাটার চতুর্দিকে খুব সুন্দর, একটা মাঠটা অনেক বিশাল বড়, রোদের কারণে অত ক্লিয়ার দেখা যাইতেছে না, অনেক বড়। আলহামদুলিল্লাহ কেউ যদি আসেন স্বেচ্ছা আসিও এখানে পরিদর্শন করতে পারেন, কারণ আসলেও আপনাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা আসি এখানে দেখবেন, পরিদর্শন করবেন, আপনাদের মনটাও ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করাত, আমিন। আসসালামু আলাইকুম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد والثقلين